যেই ব্যক্তি প্রথমে সালাম দান করে, যেই ব্যক্তি প্রথমে সালাম দেয় তিনি অহংকার মুক্ত, তিনি রিয়া মুক্ত। যদি বলি আল্লাহু আকবার, কথা ঠিক কিনা বলেন? অহংকার রিয়া থাকলে আপনি প্রথমে সালাম দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? যদি আপনার অহংকার আপনার না থাকে, রিয়া না থাকে, ঠিক তখনই আপনি দেখবেন ফার্স্ট আপনার সালাম চলে আসবে, তখনই আপনি প্রথমেই সালাম দিয়ে দিবেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল জানাই দিলেন যে আল বাদিউল সালাম বারিউম মিনাল কিবার। যে ব্যক্তি অহংকার থাকে যার মনের মধ্যে, সেই প্রথমে সালাম দিতে পারে না। দ্যাট মিন্স হলো যিনি প্রথমে সালাম দিবেন তিনি অহংকার মুক্ত। বোঝা যায় যে তার অহংকার নাই বলে সুবহানাল্লাহ। এই সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে রহমত নাযিল করে, বারাকা নাযিল করে, বলি সুবহানাল্লাহ। আমাদের মধ্যে সালামের প্রচলন আছে তো? কি বলেন? সালাম জানতো অন্তরা? বাড়িতে গিয়ে আমাদের মা খালা যারা আছে, এই মুরব্বীরা যারা আছেন, আমাদের মা খালাদেরকে সালাম দেননি? এমন বহু আছে, আমাদের বাবারা আছেন, অনেক আমাদের চাচারা আছেন, দেখা যায় জীবনও নিজের স্ত্রীকে একদিন সালাম দেন নাই। আসেনি? কথা কেন আসেনি? আসেন, বহুত আছেন, যদি এখন করবেন না। বাড়িতে গিয়ে আমাদের মা খালাকে সালাম দিয়ে, মা নানিদের সালাম দিলে দেখবেন আপনাকে একটু বেশি মহব্বত করবো, আপনার একটু খেদমত বেশি করবো, ঠিক না? সালাম দিবেন, মায়েদেরকে সালাম দিবেন, আমাদের খালাদেরকে সালাম দিবেন, নারীদেরকে গিয়ে আপনি একদিন সালাম দিয়ে শিখান, আপনি একদিন, 2 দিন, 3 দিন সালাম দিবেন, দেখবেন আপনার স্ত্রী আর প্রত্যেকটা সময় দেখা হলে আপনাকে সালাম দিবে, বলি আল্লাহু আকবার। আর এই সালাম দিলে রহমত দিয়ে আমাদের সংসার, আমাদের পরিবার, আমাদের গোটা সমাজকে একেবারে রহমত দিয়ে, করুণা দিয়ে ভরপুর করে দিবেন তিনি আমাদেরকে। আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদেরকে। আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের মধ্যে বললেন যে ওয়াইযা হুয়িতুম বিতাহিয়াতিন তাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। আল্লাহ রাসূল বললেন যে যখন তোমাদেরকে, আল্লাহ তাআলা বলেন যে যখন তোমাদেরকে কেউ সালাম প্রদান করে, ওয়াইযা হুয়িতুম বিতাহিয়া, তোমাদেরকে যখন কেউ সালাম প্রদান করে, তাহাইয়ু বিআহসানি মিনহা, তোমাকে যেই শব্দ দিয়ে সালাম প্রদান করে, সালাম দেয়, ওই শব্দ থেকে আরেকটু উত্তম শব্দ দিয়ে তুমি তাকে সালামের জবাব দিয়ে দাও। চিল্লায়ে বলে আল্লাহু আকবার। দ্যাট মিন্স হলো যে তোমাকে যদি কেউ আসসালামু আলাইকুম বলে, তুমি এর সাথে আরেকটু কালাম বাড়িয়ে, আরেকটু কথা বাড়িয়ে, আরেকটা ওয়ার্ড বাড়িয়ে তুমি তাকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরও শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক, একটু বাড়িয়ে আরো সুন্দর করে করে জবাব দিয়ে দাও। চিল্লায়ে বলে আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, অল্প কিছুক্ষণ কথা বলবো, একটু আপনাদের সমর্থন চাচ্ছি। আপনারা যদি সমর্থন করেন তাহলে কথা বলা যাবে। আমরা টিচার মানুষ তো, একটু টিচার যারা, এরা কিন্তু ফিডব্যাক না পাইলে অথবা ছাত্রদের রেসপন্স না পাইলে এরা কথা বলতে পারে না। এজন্য আপনাদের সমর্থন, আপনাদের সাপোর্ট চাচ্ছি। আপনারা যদি একটু সমর্থন করেন তাহলে কিছু কথা বলতে পারবো। আল্লাহ যদি তৌফিক দান করে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি মূলত যে টপিকটা নিয়ে, যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে কিয়ামত। কি কিয়ামত? কেউ দেখছেন? কি বলেন? কেউ দেখছেন নি? কেউ দেখি নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এই কিয়ামত হবে নি, কিয়ামত হবে নি। এটা কার কথা? আল্লাহ পাকের কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেমনি ভাবে এই পৃথিবীর জমিন আল্লাহ পাক যেমনি ভাবে সাজিয়েছেন, আসমান জমিন যেভাবে আল্লাহ পাক